মানববন্ধনের ব্যানারটা নিয়ে যায় এবং 10-15 জন লোক অতর্কিতভাবে আমাদের বাইর করে আক্রমণ চালায়। এই আক্রমণ কেন চালানো হলো এর সুষ্ঠু জবাব প্রশাসনকে দিতে হবে। মানববন্ধনে ব্যানার ছিনিয়ে নিয়ে ছাত্রদের উপর হামলা, পাওপর বড় ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও পিআইসির কমিটি গঠনে ঘুষ দুর্নীতির অভিযোগ। চলতি মৌসুমে হাওরের বড় ফসল রক্ষা বাঁধ নির্মাণ পিআইসির কমিটি গঠনে ঘুষ দুর্নীতি অনিয়মের প্রতিবাদে মানববন্ধন শুরুর প্রাক্কালে ছাত্র সমাজের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার 7 জানুয়ারি দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের সুবিধাভোগীরা ওই হামলার ঘটনাটি ঘটিয়েছেন বলে মানববন্ধন আয়োজকরা অভিযোগ করেন। প্রসঙ্গত, জেলার তাহিরপুরে চলতি মৌসুমে হাওরের বড় ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের 46টি প্রকল্প কমিটি পিআইসি গঠন শেষ হয়েছে ইতিমধ্যে। পরবর্তীতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের ইউএনওর দাপ্তরিক ফেসবুক আইডিতে প্রকল্প কমিটির তালিকা প্রকাশ করা হয়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরের দায়িত্বে থাকা পাওপর উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন জানান, চলতি বড় মৌসুমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, মেরামত, সংস্কার কাজে তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া, বর্ধিত গুরমা, আঙ্গারুলি, হাওরে 76টি প্রকল্পে 12 কোটি 54 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে কয়েকটি বাঁধের নির্মাণ কাজও চলমান রয়েছে বলেও জানান মনির হোসেন। এদিকে মঙ্গলবার বেলা 1টার দিকে তাহিরপুর উপজেলা প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় সচেতন ছাত্র সমাজের ব্যানারে বড় ফসল রক্ষা বাঁধের বরাদ্দের আড়ালে প্রকল্প কমিটি গঠনে নীরব ঘুষ দুর্নীতি অনিয়মের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শুরুর প্রাক্কালে উপজেলা প্রশাসনে ও পাওপর সুবিধাভোগীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ফুয়াদ নামের একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। হামলার ঘটনার পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাহিরপুরে বিএনপির কিছু সুবিধাভোগী নেতা পর্দার আড়ালে আগাম ঘুষ নিয়ে উপজেলা প্রশাসন পাওপর মাধ্যমে পতিত আওয়ামী লীগের পুরনো সুবিধাভোগীদের দিয়েই অতীতের ন্যায় হাওরের বরাদ্দ লুটেপুটে নিতে পিআইসি গঠনের নামে ফাইল ওয়ার্ক করেছেন। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে নীতিমালা না মেনে ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রকল্প কমিটি গঠন করায় আমরা প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। মানববন্ধন শুরু করার প্রাক্কালেই আমাদের উপর হামলা চালিয়ে মারধর করে ব্যানার ছিনিয়ে নেয় উপজেলা প্রশাসন ও পাওপর সুবিধাভোগীরা। এ সময় ছাত্র সমাজের নেতারা তাহিরপুর উপজেলা প্রশাসনের ওপর অভিযোগ আনেন। মঙ্গলবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আবুল হাশেমের বক্তব্য জানান। তিনি বলেন, শুনেছে ছাত্র দলের কিছু নেতাকর্মী মানববন্ধন করতে চেয়েছিল, কিন্তু ক্যান্টিনে বসা বিএনপির কিছু নেতাকর্মীর সাথে ছাত্রদলের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়, ব্যানার ছিনিয়ে নেয় কিংবা হামলার ঘটনা আমার জানা নেই জানিয়ে ইউএনও বলেন, ওই ঘটনার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সিলেট 7/1/2025।